ঝিনুকের পেটের ভিতরে যে মুক্তা হয়, এই মুক্তা তার ভিতর থেকে তৈরি হয় না, উপর থেকে আসে। বৃষ্টির পানির ফোঁটা পড়ার পরে সে ওটাকে নিয়ে যখন নিচে চলে যায়, তখন তার মধ্যে মুক্তা তৈরি হয়। ঝিনুকের পেটে যে বৃষ্টির ফোঁটা, যে মুক্তাটা হয়, ওটাও একটা বৃষ্টির ফোঁটা। আর সাগরের উপরে যে উপর থেকে টুপ করে পানি পড়ে, বৃষ্টির পানি পড়ে আর ফোঁটা পড়ে, আর ওখানে একটা পটকা তৈরি হয়, ফুটকা তৈরি হয়, ওটাও কিন্তু বৃষ্টির পানির ফোঁটা। দুই পানির ফোঁটার ভিতরে পার্থক্য আছে না নয়? ফোঁটা, ফোটকা যেটা, এটার দাম কত? কয় লক্ষ টাকা? ফোটকা ছিলেন তো আপনারা? না ছিলেন না? বৃষ্টির পানি পড়ার সাথে সাথে টুপ করে এরকম করে ফুলে একটা বেলুনের মতো তৈরি হয়, দেখছেন না? এই যে বেলুনের মতো তৈরি হয় ছোট্ট, এটাকে ফোটকা বলে। আরবি হলো হুবাব। তো এই যে ফোটকা তৈরি হয়, এটা কয় লক্ষ টাকা দাম? আচ্ছা, কয় লক্ষ টাকা না, ঠিক আছে, কয় হাজার টাকা দাম। আচ্ছা ঠিক আছে, কয় হাজার টাকা না, কয়শো টাকা দাম। এক পায়ের দাম আছে? নাই। স্থায়িত্ব কতক্ষণ? এই আছে, এই নাই, এই আছে, এই নাই। আর মুক্তা যেটা, বৃষ্টির পানির ফোঁটা যেটা ঝিনুকের পেটে গিয়ে নির্ধারিত জায়গায় গিয়ে করারে মাকিনের ভিতরে ঢুকে একদম নিচে গিয়ে চলে গেছে, সাগরের নিচে পড়ে থাকে যে ঝিনুক, বৃষ্টির ওই ফোঁটা, ওই যে মুক্তা তৈরি হয়েছে, ওইটার দাম কত? সুবহানাল্লাহ। ওটার দাম বলার দরকার নাই। উপরে কোনটা থাকে, নিচে কোনটা থাকে? আসতে বলেন, উপরে কোনটা থাকে, নিচে কোনটা থাকে? সাগরের উপরে ফোটকা থাকে আর নিচে তলদেশে মুক্তা থাকে। উপরে থাকবার কারণে যদি কোনো বস্তু শ্রেষ্ঠ হতো, দামি হতো, আর নিচে থাকবার কারণে কোনো বস্তু যদি নিকৃষ্ট আর তুচ্ছ হতো, তাহলে ফুটকার দাম বেশি হতো, মুক্তার দাম হইতো না, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, সবচেয়ে উপরে থাকে হলো শগুন। পাখির জগতে সবচেয়ে উপরে থাকে কে? বাজ পাখিরও উপরে থাকে, ঈগলেরও উপরে থাকে। খায় কি? কন্যা কেন? মরা গরু। এত উপরে থাকার পরেও তার নজর হলো মরা গরুর দিকে, মরা মুর্দা জানোয়ারের দিকে। উপরে থাকবার দ্বারা যদি দাম হতো, তাহলে শকুনের দাম সবচেয়ে বেশি হতো, ঈগল আর টিয়ার দাম, ময়নার দাম বেশি হতো না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মাটির ভিতরে যে যোগ্যতা, সেখানে ছোট্ট একটা দানা ফেলে দিলে, সেই দানা দিয়ে, সে ছোট্ট বিচি দিয়ে মাটি একটা বাগান উপহার দিয়ে দেয়। ফলমূল, ফুল টুল দিয়ে সুশোভিত ভরা সুন্দর একটা বাগান দিয়ে দিতে পারে। অপরদিকে আগুনের হালত হলো এই, সাজানো গোছানো সুন্দর একটা বাগানের এক পাশে যদি লাগিয়ে দেওয়া হয়, তাহলে গোটা বাগানটাকে মুহূর্তে সারখার করে ধ্বংস করে দেয়। জামিয়া ওবায়দিয়া নানুপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই রুহানি মাহফিলের সম্মানিত সদরে মুহতারাম, ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে ইকরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ, ধর্মভীরু, সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন খামাখা, অনর্থক, এমনি এমনি খেলার ছলে
মজা করবার জন্য তা নয়। আফা হাসিবতুম, আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন, আফা হাসিবতুম, তোমাদের কি ধারণা, আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি, এমনি বানিয়েছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে আমার কাছে আর ফিরে আসা লাগবে না। তোমাদেরকে ধারণা এরকম, এমনি বানিয়েছি? নিশ্চয়ই এমনি বানাইনি, কোনো একটা উদ্দেশ্যে বানিয়েছি। তো সেই উদ্দেশ্য তোমরা পূরণ করতে পারলে কি পারলে না, সেটার জবাবদিহিতার জন্য, হিসাব কিতাব দেবার জন্যে, জমা খরচ আমার সামনে উপস্থাপন করবার জন্যে তোমাদেরকে আর ফিরিয়ে আনা হবে না, তোমাদেরকে আর প্রত্যাবর্তন করানো হবে না। তোমাদেরকে এটাই ধারণা? কখনোই না। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে কেন তৈরি করেছেন? আমাদেরকে তৈরি করেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। মুফাসসিরিন কিরাম লেখেন লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমার মারিফত অর্জনের জন্যে, আমার মোহাব্বত ভালোবাসা অর্জনের জন্যে। আল্লাহ পাকের মোহাব্বত মারিফত অর্জনের জন্য যে মাধ্যম ইবাদত, এই ইবাদত আর গোলামের জন্য আমি তোমাদেরকে তৈরি করেছি। আর কতটুকু তোমরা সেটা করতে পারলে আর পারলে না, সেটার জন্যই আমি মরণ এবং জীবন তৈরি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াহ, যিনি সৃষ্টি করলেন মরণ এবং জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন বাহ্যিকভাবে পরীক্ষা নিয়ে দেখিয়ে দিতে পারেন যে তোমাদের মধ্যে কে ভালো আমল করে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে হাকিমে আমাদেরকে জীবন মরণ সৃষ্টির যে উদ্দেশ্য, আমাদের এই হায়াত, আমাদেরকে যে জীবন দান করলেন, এর উদ্দেশ্য বর্ণনা করেছেন পরীক্ষা নেবেন। পরীক্ষা কে নেয়, কার নেওয়া হয়? যার যোগ্যতা, সালাহিয়ত, ফলাফল পরিপূর্ণভাবে জানা না থাকে, পরীক্ষা নিয়ে সেটা জানার উদ্দেশ্যটা পূরণ করা হয়। দুনিয়াতে পরীক্ষা নেওয়া হয়, কোনো মানুষের পরীক্ষা হয়, তো সেই পরীক্ষার উদ্দেশ্য কি থাকে? তার যোগ্যতা যাচাই করা। যাচাই করে কে কত নম্বর পাচ্ছে সেটাকে নির্ণয় করা। আপনারা জানেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদি অন্তের সব কিছু, খুঁটি নাটি সব জানেন। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোনো একটা পাতাও গাছ থেকে নিচে পড়ে না যেটা আল্লাহ জানেন না। একটা পাতাও যদি পড়ে সেটাও আল্লাহর ইলমে আছে, আল্লাহ জানেন। তো যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের আদি অন্ত খুঁটি নাটি সব কিছু জানেন, সে আল্লাহ তাআলা আবার পরীক্ষা নেবেন কেন? ওনার পরীক্ষা নেওয়ার কি অর্থ? অনেকগুলো উত্তর। এক উত্তর হলো, আল্লাহ তাআলা তো জানেন কে কি করবে, কার ফলাফল কি হবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কে জাহান্নামের কোন স্তর এগিয়ে পড়বে, আর কে জান্নাতের কোন স্তরে
আরোহণ করবে, এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তো জানেন। দুনিয়াতে পাঠানো ছাড়াই, পরীক্ষার সুযোগ দেওয়া ছাড়াই যদি মাওলায়ে পাক যে যেখানে যাবার তাকে সেখানে পাঠিয়ে দিতেন, তাহলে যে ফেল করেছে, যারা ফেল করেছে তারা কি বলতো? তারা বলতো, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে একটা চান্স দিয়ে দেখতেন, কিসের আব্দুল কাদের জিলানী আর কিসের জুনায়েদে বাগদাদি, কিসের হাসান বসরি, তারা আমার ইবাদত দেখে লজ্জা পেত, কিসের ফুজাইল ইবনে আয়াজ আবিদুল হারামাইন, আমার ইবাদত দেখে আবিদুদ দুনিয়াও কি পাইতো, লজ্জা পেত। এত ইবাদত আমি করে আসতাম, আপনি আমাকে সুযোগই দেন নাই, ডাইরেক্ট জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন, সুযোগটা দিয়ে দেখতেন। যে মহিলা 2 ব্যাগ হাতে নিয়ে পালায় চলে গেছে, সেই মহিলাও বলতো, ইয়া আল্লাহ, সুযোগটা দিয়ে দেখতেন, রাবেয়া বসরিয়া ফেল হয়ে যেত। আল্লাহ বলতেন, আমি তো জানি তুই কি করতি, তুই আলেমদেরকে ধীরে ধীরে জেলে ভর্তি, তুই তৌহিদি জনতাকে রাজাকার কইতি, তুই পর্দাকে নিয়ে কটাক্ষ করতি, তুই বোরকাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতি, তুই আমার নবীর শেয়ারকে নিয়ে ফাইজলামি করতি, হাতে তসবিহ, মাথায় ঘোমটা আর ভিতরে ল্যাংটা, এই হালত করতি। তুই কি করতি না করতি তো সব জানা আছে আমার, এই জন্য তোকে ডাইরেক্ট পাঠাইছি। আল্লাহ দিয়ে দেখতেন, কোনোদিন এগুলোর ধারে কাছেও যাইতাম না, মা ফাতেমার চাইতেও বেশি ইবাদত গুজার থাকতাম আমি। কইতো কি কইতো না? হ্যাঁ, যে তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্র্যাকটিক্যাল ময়দানে পাঠাই দিবেন। এই জন্য পাঠিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। পরীক্ষার ব্যবস্থা করার পরে এই পরীক্ষাটাই এত সহজ করেছেন, এত সহজ করেছেন, এত সহজ করেছেন, পরীক্ষার প্রশ্ন কি কি হবে এই সব কিছু জানিয়ে দিয়েছেন। দুনিয়াতে প্রশ্ন কয়টা হবে সেটাও জানিয়ে দিয়েছেন, কবরের নিচে গেলে প্রশ্ন কয়টা হবে সেটাও জানিয়ে দিয়েছেন, হাসরের ময়দানে প্রশ্ন কয়টা হবে সেটাও জানিয়ে দিয়েছেন। যেই পরীক্ষার বহু আগেই প্রশ্নপত্র ফাঁস করে দেয়, প্রশ্নপত্র জ্বালিয়ে দেন। এই পরীক্ষকের উদ্দেশ্য কাউকে ফেল করানো না, সবাইকে পাশ করানো, প্রমোশন দেওয়া। কাউকে ফেল করানো উদ্দেশ্য না, সবাইকে পাশ করানো উদ্দেশ্য। সবাইকে পাশ করানোর জন্য প্রশ্নপত্র আউট করে দিলেন। উত্তর দেওয়ার সময় কি কি ভেজাল হইতে পারে, ডাইন বাম থেকে কি কি শয়তান আসতে পারে, শত্রুর হামলা হতে পারে, তাও জানিয়ে দিলেন। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। পরীক্ষার হলে ভালো পরীক্ষা দিতে গিয়ে বাধার সৃষ্টি করবে কে, সেই শত্রুর পরিচয় দিয়ে দিলেন। সেই শত্রু কি চ্যালেঞ্জ জানিয়েছে সেই চ্যালেঞ্জের বিবরণও দিয়ে দিলেন। আয় আল্লাহ, যে আদমের কারণে আপনি আমাকে ধ্বংস করে দিলেন, আপনি আমাকে বরবাদ করে দিলেন, আপনি আমাকে বের করে দিলেন, আপনার রহমত থেকে বিতাড়িত করে দিলেন। কার দোষ দিচ্ছে? যে আদমের কারণে। শয়তান কি কয়? যে আদমের কারণে আপনি আমাকে বের করে দিলেন। অপরাধ কি ছিল? আল্লাহ সেজদা করতে বলেছেন, সবাই সেজদা করেছে, বর্মিয়া করণ। বর্মিয়া চিনেননি? কে? ইবলিস। এক কিতাব পড়লাম সেদিন, সেই কিতাবের ভিতরে লিখছে, বাংলা বই, এই বইয়ের ভিতরে যা লিখছে এগুলার কোনো অস্তিত্ব কোনো কিতাবে আমরা পাইনি।
কয় ইবলিস তার নামও নসব দিছে, বংশ পরিচয়। তার বাবার নাম খবিস, তার মায়ের নাম নানাবিস। বুঝতে পারছেন? ইবলিসের নাম খবিস, ইবলিসের বাপের নাম খবিস, তার মায়ের নাম কি? নানাবিস। বই সাইপে থুয়ে দিছে, আমাদের বাঙালিরা ঠেলে বই কিনতেছে, তাহকিকও করে না, যাচাইও করে না যে এই বই কোনো ভালো আলেমের লেখা, অথেন্টিক তথ্যের ভিত্তিতে লেখা, নাকি আন্দাগুন্দা কেউ একটা লিখে বা ছেড়ে দিছে আর বাজারে চলতেছে, সে পয়সা খেতেছে। তো ইবলিস তার নিজের নাম, তার বাপের নাম, তার মায়ের নাম একটা তৈরি করে বানায়া এভাবেও ধোকা দিচ্ছে। তো সবাই সেজদা করলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতারা সেজদা করলেন ইল্লা ইবলিস। ইবলিস সেজদা করল না। তো ইবলিস সেজদা না করার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করলেন, কেন করলি না? মা মানা আকা আন তাসজুদা ইয আমারতুক, আমি বললাম সেজদা করতে, তারপরে তুই করলি না কেন? সে যুক্তি দেখাইছে, আনা খায়রুম মিন, ও বেটা তুচ্ছ, আমি ভালো। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর ওইটাকে বানিয়েছেন মাটি দিয়ে। আগুন আর মাটির ভিতরে আগুন শ্রেষ্ঠ আর মাটি নষ্ট, মাটি তুচ্ছ। ইবলিসের যুক্তি হলো মাটি উপরের দিকে ছুঁড়ে মারলেও আবার নিচে চলে আসে, আর আগুন নিচে জ্বালালেও উপরের দিকে যায়। লিহাজা যেটা উপরের দিকে যায় সেটা হলো দামি, সেটা শ্রেষ্ঠ, আর যেটা নিচের দিকে যায় এটা হলো বেদামি, এটা নিকৃষ্ট। তা আপনি ওকে বানিয়েছেন তুচ্ছ আর নিকৃষ্ট জিনিস দিয়ে, আর আমাকে বানিয়েছেন শ্রেষ্ঠ জিনিস দিয়ে, আমি আগুন দিয়ে তৈরি হয়েছি। অতএব যুক্তির কথা হলো নিকৃষ্ট শ্রেষ্ঠকে সেজদা করবে, আদম আমাকে সেজদা করবে যদি করতেই হয়। আমি কেন আদমকে সেজদা করব? ইবলিস যুক্তি দিয়েছে, কিছু কাজ গোটা সৃষ্টি জগতের মধ্যে সবার আগে ইবলিস মিয়া করছে। তার ভিতরে এক, অহংকার, আমি ভালো ও খারাপ। এই অহংকার, এটার মুজিদ ইবলিস মিয়া। গীবত করা, গীবত করা, কারো পিছনে এমন কথা বলা যেটা তার জন্য অশোভনীয় এবং যে সেটাকে যে পছন্দ করে না সে অপছন্দ করে। কারো পিছনে এমন কথা বলা যে কথাকে সে অপছন্দ করে, এ গীবত করা। আউয়ালু মান ইগতাব ইবলিস, সর্বপ্রথম গীবত করছে ইবলিস মিয়া। তো গীবত ইবলিসের কাজ, অহংকার ইবলিসের কাজ। এই ইবলিসের খাচ্চত মানুষের নফসের ভিতরে বিদ্যমান। নফস থেকে এই ইবলিসের খাচ্চত, কিবির আর অহংকার, এটাকে বের করার জন্য আল্লাহ ওয়ালার সোহবত এবং জিক্রুল্লাহর ডলার প্রয়োজন পড়ে। এই ডিটারজেন্ট পাউডার ছাড়া, আল্লাহওয়ালা নামক, আল্লাহর ওলি নামক ধোপা ছাড়া আর জিক্রুল্লাহর রিয়াজত, মুশাহাদা, মুরাকাবার ডিটারজেন্ট পাউডার আর ডলা ছাড়া এই কিবির আর অহংকারের ইবলিসের রোগ থেকে মানুষ মুক্তি পায় না। মেরে মুহতারাম দোস্ত, তো ইবলিস বলল আমি ভালো ও খারাপ। আল্লামা মুহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহি 15টা যুক্তি দিয়ে ইবলিসের এই দাবির খণ্ডন করেছেন।
ইবলিস যে দাবি করেছে আগুন ভালো আর মাটি খারাপ, আগুনের চেয়ে মাটি তুচ্ছ, 15টা দলিল দিয়ে উনি এটার কি করেছেন? খণ্ডন করেছেন যে না, মাটি শ্রেষ্ঠ আগুনের চেয়েও। ইবলিস যে মানদণ্ড নির্ণয় করেছে সেটা হলো উপরে যে থাকে সে ভালো, যে নিচে থাকে সে খারাপ। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, সাগরের উপরে ফটকা ভাসে। সাগরের উপরে যে ফটকা তৈরি হয় কি দিয়ে হয়? বৃষ্টির পানি দিয়ে, ঠিক কিনা? যখন বৃষ্টি পড়ে পুকুরে, নদীতে, পানিতে, সাগরে পড়লে সেখানে বৃষ্টির পানিটা পড়ার সাথে সাথে এখানে একটা ফটকা তৈরি হয়, হয় কি হয় না? তো বৃষ্টির পানি দিয়ে ফটকাও তৈরি হয়, বৃষ্টির পানি দিয়ে মুক্তাও তৈরি হয়। ঝিনুক হাঁ করে থাকে, এক ফোঁটা পানি তার পেটে যাওয়ার সাথে সাথে সে বন্ধ করে নিজেকে নিচে নিয়ে চলে যায়। ঝিনুক উপরে ভেসে থাকে না, আসমানি জিনিস নেওয়ার সাথে সাথে ওটাকে নিয়ে সে নিচে চলে যায়, একেবারে তলদেশে তাওয়াজু করে, বিনয়ের, নিজেকে মিটিয়ে দেবার সবচেয়ে শেষ স্তরে সে নিজেকে নিয়ে যায়, একেবারে সাগরের তলে চলে যায়। নাকি ঝিনুক ওই পানির ফোঁটা, বৃষ্টির ফোঁটা এটা বুকে নিয়ে ভেসে বেড়ায় না, চুপ করে নিচে চলে যায়, নিচে গিয়ে নিজেকে মিটাইয়ে দেয়, আর কোনো কাজ নাই। উপর থেকে যেটা পাইছে সেটাকে সে হেফাজত করতেছে, নিচে চলে গেছে। ওই নিচে গিয়ে সে ইস্তেকামতের সাথে রিয়াজত মুশাহাদা করে, মুজাহাদা করে। অন্যান্য ঝিনুক ভেসে বেড়ায়, সেই ঝিনুক ভেসে বেড়ায় না, সে নিজেকে লুকিয়ে রাখে, চুপ করে তলায় পড়ে থাকে। কিছুদিন পরে ওই পানির ফোঁটাটা মুক্তায় পরিণত হয়। ঝিনুকের পেটের ভিতরে যে মুক্তা হয়, এই মুক্তা তার ভিতর থেকে তৈরি হয় না, উপর থেকে আসে। বৃষ্টির পানির ফোঁটা পড়ার পরে সে ওটাকে নিয়ে যখন নিচে চলে যায় তখন তার মধ্যে মুক্তা তৈরি হয়। ঝিনুকের পেটে যে বৃষ্টির ফোঁটা, যে মুক্তাটা হয়, ওটাও একটা বৃষ্টির ফোঁটা। আর সাগরের উপরে যে উপর থেকে টুপ করে পানি পড়ে, বৃষ্টির পানি পড়ে আর ফোঁটা পড়ে, আর ওখানে একটা পটকা তৈরি হয়, ফোটকা তৈরি হয়, ওটাও কিন্তু বৃষ্টির পানির ফোঁটা। দুই পানির ফোঁটার ভিতরে পার্থক্য আছে না নয়? ফোঁটা, ফোটকা যেটা, এটার দাম কত? কয় লক্ষ টাকা? ফোটকা ছিলেন তো আপনারা? না ছিলেন না? বৃষ্টির পানি পড়ার সাথে সাথে টুপ করে এরকম করে ফুলে একটা বেলুনের মতো তৈরি হয়, দেখছেন না? এই যে বেলুনের মতো তৈরি হয় ছোট্ট, এটাকে ফোটকা বলে। আরবি হলো হুবাব। তো এই যে ফোটকা তৈরি হয়, এটা কয় লক্ষ টাকা দাম? আচ্ছা, কয় লক্ষ টাকা না, ঠিক আছে, কয় হাজার টাকা দাম। আচ্ছা ঠিক আছে, কয় হাজার টাকা না, কয়শো টাকা দাম। এক পায়ের দাম আছে? নাই। স্থায়িত্ব কতক্ষণ? এই আছে, এই নাই, এই আছে, এই নাই। আর মুক্তা যেটা, বৃষ্টির পানির ফোঁটা যেটা ঝিনুকের পেটে গিয়ে নির্ধারিত জায়গায় গিয়ে করারে মাকিনের ভিতরে ঢুকে একদম নিচে গিয়ে চলে গেছে, সাগরের নিচে পড়ে থাকে যে ঝিনুক, বৃষ্টির ওই ফোঁটা, ওই যে মুক্তা তৈরি হয়েছে, ওইটার দাম কত? সুবহানাল্লাহ। ওটার দাম বলার দরকার নেই। উপরে কোনটা থাকে, নিচে কোনটা থাকে? আসতে বলেন, উপরে কোনটা থাকে, নিচে কোনটা থাকে? সাগরের উপরে ফোটকা থাকে আর নিচে তলদেশে মুক্তা থাকে। উপরে থাকবার কারণে যদি কোনো বস্তু শ্রেষ্ঠ হতো, দামি হতো, আর নিচে থাকবার কারণে কোনো বস্তু যদি নিকৃষ্ট আর তুচ্ছ হতো,
তাহলে ফুটকার দাম বেশি হতো, মুক্তার দাম হইতো না, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, সবচেয়ে উপরে থাকে হলো শগুন। পাখির জগতে সবচেয়ে উপরে থাকে কে? বাজ পাখিরও উপরে থাকে, ঈগলেরও উপরে থাকে। খায় কি? কন্যা কেন? মরা গরু। এত উপরে থাকার পরেও তার নজর হলো মরা গরুর দিকে, মরা মুর্দা জানোয়ারের দিকে। উপরে থাকবার দ্বারা যদি দাম হতো তাহলে শকুনের দাম সবচেয়ে বেশি হতো, ঈগল আর টিয়ার দাম, ময়নার দাম বেশি হতো না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মাটির ভিতরে যে যোগ্যতা, সেখানে ছোট্ট একটা দানা ফেলে দিলে সেই দানা দিয়ে, সে ছোট্ট বিচি দিয়ে মাটি একটা বাগান উপহার দিয়ে দেয়। ফলমূল ফুল টুল দিয়ে সুশোভিত ভরা সুন্দর একটা বাগান দিয়ে দিতে পারে। অপরদিকে আগুনের হালত হলো এই, সাজানো গোছানো সুন্দর একটা বাগানের এক পাশে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে গোটা বাগানটাকে মুহূর্তে সারখার করে ধ্বংস করে দেয়। তাহলে শ্রেষ্ঠ কোনটা, আগুন না মাটি? তো ইবলিস মিয়া যখন তাকে আল্লাহ তার অপরাধের কারণে, অন্যায়ের কারণে, কোনো যুক্তি তর্কে আল্লাহ জান নাই, বলছেন ফাখরুজ, বেরো বেরো, বেরো যা, ইখরাজ করে দেওয়া হলো তোকে। ফাখরুজ ইন্নাকা মিনাল মুখরাজিন, তোকে বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত করে দেওয়া হলো, বেরিয়ে যা। এখন ইবলিস, অদ্ভুত ব্যাপার হলো, ইবলিসের ভিতরে 3 আইন ছিল, এক আইন ছিল না। যদি ইবলিসের ভিতরে এই চতুর্থ আইনটা থাকতো তাহলে ইবলিস পৃথিবীর সেরা ইবাদত গুজার আল্লাহর প্রিয় বান্দা হতো। ইবলিস বড় আবেদ ছিল, এক মুহূর্তের জন্য নাফরমানি করতো না, খুব ইবাদত করত। বড় আলিম ছিল, মাসালা মাসাইলের জ্ঞান কম ছিল না। মুআল্লামুল মালায়েকা, আসমানি ইউনিভার্সিটি থেকে পড়ছে, ফেরেশতাদের কাছ থেকে পড়ালেখা করেছে। মুআল্লিম না, শব্দটা কি? মুআল্লাম। যেহেতু আমাদের আরবিতে হরকত দেওয়া থাকে না, এখন ওটা তর্জমা করছে আমাদের কেউ কেউ। তো তর্জমা করতে গিয়ে মুআল্লামুল মালায়েকারে পড়ছে কি মুআল্লিমুল মালায়েকা। তো মুআল্লিমুল মালায়েকা মানে ফেরেশতাদের উস্তাদ, আর মুআল্লামুল মালায়েকা মানে ফেরেশতারা তার উস্তাদ, সে ছাত্র। পার্থক্য আসমান জমিনের আছে না নাই? এখন এলম ঠিক মতো যদি না শিখে, নৌসরফ ঠিক মতো না পড়ে, এই সমস্ত জিনিসগুলা ঠিক মতো না পড়লে ডাইরেক্ট বুখারী, ডাইরেক্ট মুসলিম, ডাইরেক্ট কোরআন শরীফ, ইন্টারনেট থেকে তর্জমা শিখছে। আমি কোরআনের অনুবাদ শিখে ফেলেছি হুজুর, আমি ইন্টারনেট থেকে কোরআনের অনুবাদ শিখেছি এবং সেখানে খুব ভালো টিচার আছে। কি শিখেছেন দেখান দেখি। তো ইন্টারনেট থেকে কোরআনের তর্জমা শিখেছে। কালা মানে বলা, আকালা মানে খাওয়া। কি বলেন আপনারা? কালা মানে বলা, কন্যা কেন? আমাদের তালিবুল ইলম ভাইরা বলো। কালা মানে বলা না বলেছে, আকালা মানে খাওয়া না খেয়েছে, তারপরে আবার সে একজন পুরুষ, ঠিক কিনা? খেয়েছে, সে খেয়েছে। কোরআন শরীফের অনুবাদ শিখাইতেছে ইন্টারনেটে বসে বসে, আর পয়সা কামাইতেছে। নেটওয়ালা পয়সা কামাইতেছে গলত তর্জমা, গলত অর্থ শিখাইয়া। আর আমার আপনার মতো কিছু মাশাআল্লাহ
অতি বুদ্ধিমান মানুষ, তারা আলেম ওলামার কাছে যাবে না, মোল্লা মৌলবীদের কাছে যাবে না। ওরা তো অর্ধে শিক্ষিত, ওদের কাছে কি শিখবো? আমি ইন্টারনেট থেকে শিখবো। গু শিখবা? বিরাট তর্জমা শিখে ফেলছে সে। খাজা পিন্দারত কে দারাদ হাসিলে হাসিলে খাজা বজুজ পিন্দার নে। সাহেব তো মনে করছেন বড় মুফাসসির হয়ে গেছেন, উনি বিশাল মুহাদ্দিস হয়ে গেছেন, উনি বুখারী মুসলিম সব পড়ে ফেলেছেন। সাহেবের খবর নেই, কলা মানে বলেছে, বলা নয়। উনি অনুবাদ শিখে ফেলেছেন, ফাটিয়ে ফেলছেন একেবারে। মেরে মোহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, আছে না না এরকম? ইঁচড়ে পাকাদের কপালে কখনো জ্ঞান জুটে না, মনে রাখবেন। এই দিনী লাইনে হোক, ধর্মীয় লাইনে হোক, আর দুনিয়াবি লাইনে হোক, যেই লাইনেই হোক, নিজেকে ওস্তাদের সামনে পেশ করা ছাড়া, ওস্তাদের অনুসরণ করে শিক্ষা গ্রহণ করা ছাড়া একা একা পাণ্ডিত্য অর্জন করবার যে ইচ্ছা করবে, সে গর্তের ভিতরে পড়বে, এদিকে হোক আর সেদিকে হোক। যদি বই পড়েই ডাক্তার হওয়া যেত, তাহলে কেউ MBBS, FCPS, FRCS ডাক্তার খুঁজতো না, ডাক্তারের কাছে যেত না, ঠিক কিনা? একা একাই চিকিৎসা করতে পারে। একা একা বই পড়ে চিকিৎসা করলে আজিমপুর গোরস্থান ভরবে, সুস্থ হবে না। তো আবার বলতে থাকে, আমি সব জানি, আমি পড়েছি, বুখারী শরীফে পড়েছি, মুসলিম শরীফে পড়েছি। আরে বাবারে, পড়তে কে মানা করেছে? আমি কোরআন তাফসীর পড়েছি, আমি জানি সব। বাবারে, তোমাকে কে জানতে মানা করেছে? আমরা তো চাই তুমি কোরআনের কাছে আসো, আমরা তো চাই তুমি হাদিসের কাছে আসো। এই জন্যই তো সারা জীবন ওয়াকফ করে দিচ্ছে আলেম ওলামা, যে আসো কোরআনের পথে, আসো কোরআনের কাছে, আসো হাদিসের কাছে, কিন্তু গলত তরিকায় নয়, সহি তরিকায়। গলত তরিকায় গেলে গর্তের ভিতরে পড়বে, কোরআন আর হাদিস দিয়ে গোমরাহির দিকে যাবে। আমার এক বড় জ্ঞানী মানুষ, আমি নাম বলবো না, দুনিয়া থেকে চলে গিয়েছেন। এমনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু ওই যে একা একা পণ্ডিত হওয়ার একটা মানসিকতা ছিল ইসলামের ব্যাপারে। অন্য ব্যাপারে আবার পণ্ডিত হইতে হলে জ্ঞানীদের কাছে যেতে হবে, এটা জানতেন। কিন্তু এই ব্যাপারে পণ্ডিত হওয়ার জন্য যে একটু কোরআন হাদিস পড়বার জন্য যে আলেম ওলামার শরণাপন্ন হতে হয়, কোরআনওয়ালাদের শরণাপন্ন হতে হয়, এটা মানতে রাজি ছিলেন না। অনেক বড় জ্ঞানী ছিলেন। তো একদিন আমাকে বলছেন, আমি গেলাম, আমাকে চার্চে দাওয়াত দিল, আমি চার্চে গেলাম আমেরিকাতে। তো চার্চে যাওয়ার পরে বিভিন্ন ধর্মের লোকদেরকে তারা দাওয়াত দিয়েছে। তো বিভিন্ন ধর্মের লোকদেরকে দাওয়াত দেওয়ার পরে উনি গেছেন, এক একজনকে বক্তব্য দিতে দিয়েছে, উনাকেও দিয়েছে। উনি চার্চের ভিতরে কোরআন শরীফ থেকে আয়াত পড়ে দলিল দিয়েছেন, যারা খ্রিস্টান তারা জান্নাতি, যারা ইহুদি তারা সব জান্নাতে যাবে। শুধু মুসলমান জান্নাতে যাবে তা না, ইহুদিও যাবে, খ্রিস্টানও যাবে। আপনি বলেন তো দেখি, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পরে নবীজিকে বাদ দিয়ে কেউ যদি মুসা আলাইহিস সালামরে মানে, নবীজিকে বাদ দিয়ে কেউ যদি ঈসা আলাইহিস সালামকে নবী মানে বলে, এরকম লোক জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? হিসাব কিতাবের পরে না বিনা হিসাবে? আরে বিনা হিসাবে জাহান্নামে যাবে। যার ঈমান নাই তার আমলের কোনো ওজনই হবে না। আমলের ওজন তো হবে তার যার ঈমান আছে, তার আমলের ওজন হবে। ভালো আমলের ওজন বেশি না খারাপ আমলের ওজন বেশি? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, ও নবী আপনি তাদেরকে বলে দেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব, বলে দেব, আমলের দিক থেকে, কাজের দিক থেকে তারা বেশি ক্ষতিগ্রস্ত, কারা লোকসানের ভিতরে আছে?
الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। যাদের কাজ পৃথিবীতে বিভ্রান্তির দিকে যাচ্ছে, আর তারা ধারণা করছে আর মনে করছে তারা বিশাল কাজ করে দেখিয়েছে। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। এরাই হলো সে সমস্ত লোক যারা আল্লাহ এবং আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহ তাআলার সাথে মিলনকে অস্বীকার করে, যার কারণে তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। ঈমান না থাকার কারণে সমস্ত আমল শেষ। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। ওযু ছাড়া নামাজ হবে, আস্তে বলেন, ওযু ছাড়া নামাজ হবে। বিনা ওযুতে যেমন নামাজের কোনো দাম নাই, বিনা ঈমানে আমলের কোনো দাম নাই। লক্ষ কোটি শূন্য, বামে কোনো সংখ্যা নাই, শূন্যের দাম আছে। আর যদি একটা সংখ্যা থাকে তারপরে শূন্য বসতে থাকে, সংখ্যার পরে শূন্য, একটা শূন্য বসবে 10 গুণ, আরেকটা বসলো আরো 10 গুণ বাড়লো, আরেকটা বসলো আরো 10 গুণ বাড়লো, গুণের পর গুণ বাড়তে থাকবে, ঠিক কি ঠিক না? ডবলের ডবল হইতে থাকবে। মেরে মুহতারাম দোস্ত, ঠিক ওই রকম ভাবে বিনা সংখ্যায় শূন্যের যেমন কোনো দাম নাই, বিনা ঈমানে আমলেরও কোনো দাম নাই। এই আমলের ওজনই হবে না। আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আমি কিয়ামতের দিন তাদের জন্য কোনো ওজনের ব্যবস্থাই রাখবো না, ওজনের বিষয়ই নাই। বেঈমান, ডাইরেক্ট যাও। হ্যাঁ, কে কোন স্তরের জাহান্নামে যাবে সেটার জন্য ফয়সালা হইতে থাকবে, ডাইরেক্ট ফয়সালা। যাও, এটার সোজা অমুক জায়গায় নিয়ে যাও, দেরি করো না। আমলের ওজন হবে কার? যার ওজন পয়দা হয়েছে, কোনোভাবে ওজনের ব্যবস্থা হয়েছে, সেটা হলো ঈমান। ঈমান ছাড়া হবে না। আর উনি গিয়ে ওইখানে বলে আসছে যে কোরআন শরীফের মধ্যে আছে, কেউ যদি ইহুদি হয়, কেউ যদি খ্রিস্টান হয়, অথবা কেউ যদি ঈমান আনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, অথবা সবই হয়, তো তাহলে এরা সব জান্নাতে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আছে না নাই? এই 1 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার আয়াত, প্রথম আয়াত কি করে দিয়েছে, পড়ে দিয়েছে। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ইহুদি হয়েছে, যারা খ্রিস্টান হয়েছে, যারা সাবি হয়েছে, তারা যদি ঈমান আনে আর কি করে, নেক আমল করে, তাহলে সব জান্নাতে যাবে। খ্রিস্টানরা তারে বাহবা দিয়ে একদম পুরস্কার দিয়ে পাঠাইছে। আমাকে এসে বলতেছে, আমি এই কথা বললাম, সবাই তাক লেগে গেল, সবাই বলল আমরা তো কোনোদিন এটা জানিনি, এই প্রথম কোরআন থেকে এই জিনিস জানলাম। ওয়াহ ওয়াহ করে তারা আমাকে খুব সম্মান করেছে, রেসপেক্ট করেছে, সবসময় তারা আমাকে দাওয়াত দিত। আমি বললাম আপনি তো কাফেররে জান্নাতে পাঠায় দিয়েছেন, আপনি তো কোরআন শরীফের এই আয়াত বুঝেনি নাই। কোরআন শরীফ দিয়ে বেঈমানরে কই পাঠায় দিয়েছে? জান্নাতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর কাছে বিশাল পুরস্কার তাদের জন্য অপেক্ষা করতেছে। কই এসে আমরা তো চাই কোরআনে কারীমের দিকে মানুষ আসুক, কিন্তু সেটা কিভাবে? উল্টা ভাবে না সহি ভাবে? দুনিয়ার কোনো জ্ঞান বিজ্ঞান অর্জন করবার জন্য মানুষ শুধু বইয়ের উপরে নির্ভর করে না, যে এই বইয়ের বিশেষজ্ঞ তার কাছে যায়, তার তত্ত্বাবধানে থাকে, তারপরে সে কি করে? জ্ঞান অর্জন করে। আর এত বিশাল ব্যাপার কোরআনে কারীম, যেটা 7 আসমানের উপর থেকে এসেছে, লওহে মাহফুজ থেকে এসেছে, সিদরাতুল মুনতাহারও উপর থেকে এসেছে, সে কোরআনে কারীম, আল্লাহু আকবার কবীরা, এত বিশাল জ্ঞান
আর পাণ্ডিত্যের বিষয়, এটাকে একা একা আমি নিজে পিড়ে হল করে ফেলতে পারবো, আর এটার সব কিছু আমি নিজে নিজেই সমাধান করে দিতে পারবো, এরকম মনে করাটাও তো গুমরাহি, এটাও শয়তানের পক্ষ থেকে আসে। তো ইবলিস মিয়া, আল্লাহ তাআলা যখন সেজদা করতে বললেন সবাই সেজদা করলো, ইবলিস কি করলো না? সেজদা করলো না, যুক্তি দেখাইলো। ইবলিস মিয়া যুক্তি দেখিয়েছে। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা গাড় ধরে বের করে দিয়েছেন। তো ইবলিস আবেদও ছিল, বড় আলেমও ছিল। কত বড় আলেম? আসমানি ইউনিভার্সিটিতে পড়ছে। কোন ইউনিভার্সিটিতে? ফেরেশতাদের কাছে পড়েছে। এখান থেকে আসছিলাম। মুআল্লিমুল মালায়েকা নয়, ইবলিস মুআল্লামুল মালায়েকা ছিল। ফেরেশতাদের কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত, শিক্ষাপ্রাপ্ত, ফেরেশতাদের কাছে পড়ালেখা করেছে। তো এই এক জের জবরের পার্থক্যে কত কিছু উল্টাপাল্টা হয়ে যায় দেখেন। এজন্যই নাহু পড়তে হয়, এজন্যই সরফ পড়তে হয়, এজন্যই শব্দ প্রকরণ পড়তে হয়, এজন্য ইলমুল ইস্তেকাক পড়তে হয়। এমনি পড়ায় না তো, এগুলা পড়া ছাড়া একা একা পড়লে ওই মুআল্লামুল মালায়েকা রে মুআল্লিমুল মালায়েকা বানায় দিবে, ফেরেশতাদের ছাত্র রে ফেরেশতাদের ওস্তাদ বানায় দিবে। আলেম তো ছোট ছিল না, বিশাল আলেম। মাঝে মাঝে আমাদেরকে বলে, হুজুর এটা তো দেওবন্দের হুজুর বলেছেন, কিন্তু আমরা যেটা বলেছি উনি মাদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছেন। আমি বলছি ইবলিস তো আসমানি ইউনিভার্সিটি থেকে পাশ করছে। তো অমুক ইউনিভার্সিটি থেকে পাশ করলেই হবে না ওইখানকার রীতি নীতি দীক্ষা এটাকে ঠিক মতো ধারণ করতে হবে? কই, মদিনা ইউনিভার্সিটির ভিতরে তো ওখানকার ওলামায়ে একরাম মাযহাবের ব্যাপারে তো বিশদগার করেন না। ওখানকার ওলামায়ে একরাম তো মানুষকে মাযহাব মানলে কাফের আর মুশরিক বলেন না। ওখান থেকে পড়ে এসে তুমি যদি উল্টা পাল্টা বলো তাহলে বুঝতে হবে তোমার ভিতরে গলদ আছে, ঝয় ঝামেলা আছে, তুমি উম্মতের ভিতরে ফাটল সৃষ্টি করতে আসছো। তো এই জন্য বললাম যে অমুক ইউনিভার্সিটি তমুক ইউনিভার্সিটি বলেন না, ইবলিস মিয়া তো আসমান ইউনিভার্সিটি থেকে পড়ে এসে। তো ছোট আলেম না বড় আলেম? বড় আলেম। তাহলে আবেদও ছিল, আলেমও ছিল, আরিফও ছিল। আল্লাহ তাআলার রুচি অভিরুচি মেজাজ সম্পর্কে সে খুব ভালো করে জানতো। আল্লাহ তাআলার মারিফতও তার ভিতরে ছিল। আরিফ কেমন মারিফত? আল্লাহ ঘাট ধরে বের করে দিচ্ছেন, আর সে ওই সময় চিন্তা করতেছে আল্লাহ আমাকে বের করে দিচ্ছেন ঠিক, কিন্তু আমার তো কিছু কাজ আছে, ইবাদত তো করছি কিছু, সেগুলোর বিনিময়ে যদি চাই তাহলে আল্লাহ তাআলা আমার বিনিময়ে দিবেন, বঞ্চিত করবেন না। এই পরিমাণ সে আল্লাহকে জানতো। সে আল্লাহরে কয় আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ইয়া আল্লাহ ইবাদত তো কম করি নাই, এখন বের করে দিচ্ছেন ঠিক আছে, বিনিময়ে কিছু দিবেন না, আমাকে আপনি ছাড় দিয়ে দেন কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত আমারে ছাড় দিয়ে দেন, ওই পর্যন্ত আমারে পাকড়াও করবেন না, ধরবেন না। আল্লাহ কয় ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিয়ে দিলাম ছাড়। আল্লাহ আপনি আমারে ক্ষমতা দেন যেন আমি এই বনি আদমের রগ রেশার ভিতরে ঢুকতে পারি, রক্ত কণিকার সাথে আমি চলতে পারি। আচ্ছা ঠিক আছে যা, সেই ক্ষমতাও দিলাম। বুঝতে পেরেছেন? সে একটা একটা করে চেয়ে নিয়ে, কত বড় আরিফ সে! সে আবেদ, সে আলিম, সে আরিফ, আশিক ছিল না। কি ছিল না? আশিক ছিল না। আল্লাহর মহব্বত তার দিলের ভিতরে ছিল না, ইশক ছিল না। এই চতুর্থ আইন না থাকার কারণে এই তিনটা জিনিস তাকে গোমরাহির দিকে নিছে। এই জন্য মাওলার ইশক মহব্বত অর্জন করা মানব জীবনের পরম লক্ষ্য, কাঙ্ক্ষিত ইপ্সিত লক্ষ্য। এই মাওলার ইশক মহব্বত পাইতে হলে মাওলার আশিকিনের দরবারে যাওয়া লাগবে, মাওলার আশিকদের সাথে উঠা বসা করা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইশক ছাড়া মানুষ কখনোই কামিয়াব হবে না। মানুষের দাম আল্লাহর কাছে এই জন্য বেশি,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে মহব্বত করে থাকো, আল্লাহর ইশক যদি লালন করে থাকো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবেন, মহব্বত করবেন, শুধু আমি রাসূলের পরিপূর্ণ অনুসরণ করো। মাওলার ইশক লাভ না করতে পারলে যতই জ্ঞান থাক না কেন, যতই বিদ্যা থাক না কেন, জাহান্নামের দিকে যাবে। ইশক মহব্বত না থাকার কারণে ইবাদতের খাঁটি ইখলাসের সাথে ইবাদতের তৌফিক হবে না, ইনাদের সাথে ইবাদত হবে। ইবাদত হবে রিয়ার সাথে হবে, সুমার সাথে হবে, ইনাদের সাথে হবে, ইখলাসের সাথে হবে না। মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম ইবলিস মিয়া আল্লাহ যখন সিজদা করতে বললেন সবাই সিজদা করলো, সে করলো না। আদম আলাইহিস সালাম ইবলিসকে বলছিল, এ ইবলিস, আজাজিল সাহেব আপনি সিজদা করেন না। আদম আলাইহিস সালাম বলছে, বলেন না কেন? আদম আলাইহিস সালাম তো বলেন নাই, সে নিজেই কি করছে, ইনাদ দেখিয়ে কিবিরার অহংকার করে সিজদা করে নাই। তারপরে আল্লাহ যখন তাকে পাকড়াও করছেন, সে বলে কি, বিমা আগওয়াইতানি, এই যার কারণে আপনি আমাকে গোমরাহ করলেন। আদম কি তোমাকে গোমরাহ হওয়ার জন্য বলছিল? দোষ তার নিজের, আরেকজনের ঘাড়ে চাপাইতেছে, এটা হলো ইবলিসের খাচ্চত। দোষ নিজের, আরেকজনের ঘাড়ে কি করা, দোষ চাপাই দেওয়া, এটা কার খাচ্চত? গোটা দেশব্যাপী 16 বছর 17 বছর যাবত সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করেছে, সংখ্যালঘুদের বাড়িঘর দখল করেছে, প্রতিমা ভাঙচুর করেছে। এই 16 বছর যাবত আকাম কুকাম সন্ত্রাসী কর্মকাণ্ড লুটপাট সব করেছে। আর এই সব কিছুর দায় ভাই চাপিয়ে দিয়েছে জঙ্গি জঙ্গি বলে আলেম ওলামা তৌহিদি জনতার ঘাড়ে। এলা ইবলিসের খাচ্চত। এই খাচ্চতওয়ালাদের খাচ্চত এখনো যায় নাই। আমি মনে করেছিলাম নেত্রীর 2 ব্যাগ নিয়ে পালানো দেহে একটু হেদায়েত হবে, যে অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহর কাছে মাপ চেয়ে নি, জনতার কাছে মাপ চেয়ে নি। উমায়া মায়া গো, কিছু মানুষ তো ভালো হয়েছে, বেশিরভাগই এখনো মনে করে ওইটাই ঠিক ছিল, আবার কয় আগেই ভালো ছিলাম। আছে না নাই? আবার হুমকি দেয়, ওদিক দিয়ে হুমকি দেয়, বাংলাদেশি ঢুকে পড়বে, দখল করে নিবে, আয় ঢোক, আমরা কেসি লয়ে খারা এখন সবগুলার মুসলমানি করাম, অনুনুকাট মায় ঢুকার জন্য আমরা দাওয়াত দিচ্ছি, আয়। আমাদের কাছে আল্লাহর রহমতে খুরের এবং কেসির অভাব নাই, আমরা আসি মুসলমান মানুষ, মুসলমানি করাবো, আয় সবগুলার কাটার জন্য রেডি আছে, এক একটা করে ঢুকবে, আল্লাহর নামে বিসমিল্লাহ করে করা হবে ইনশাআল্লাহ। আয়, কি কোন আপনারা রাজি আছেন তো? দরকার হইলে পারবেন তো? আলেম ওলামা ডাক দিলে এক কথায় নামতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, বলতেছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, 2টা পরীক্ষা দুনিয়ায় করবেন, 3টা কবরে, 5টা কোথায়? হাসরে। এই 10টা প্রশ্ন আল্লাহ আউট করে দিছেন। দুনিয়াতে সুখ দিবেন অথবা দুঃখ দিবেন, এই সুখ আর দুঃখ যে কোনো অবস্থায় আল্লাহকে ভোলা যাবে না, তাইলে পাস, আর আল্লাহকে ভুলে গেলে ফেল। কবরে কয়টা প্রশ্ন? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা আর-রাজুলুল্লাযী বুইসা ফীকুম। কয়টা হলো? 3 আর 2 5। হাসরের ময়দানে 5 প্রশ্ন। লা তাযুলু কদাম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস, লা তাযুলু কদাম ইবনি আদম ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের দিন 5টা প্রশ্নের মুখোমুখি হওয়া ছাড়া কোনো বনি আদম, একজনও বনি আদম হাঁটতে পারবে না, কদম নাড়াইতে পারবে না। আন উমরিহি ফিমা আফনাহ, জীবন কোন কাজে নষ্ট করেছো, কোন কাজে শেষ করেছো। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, জীবনের ক্রিম টাইম যৌবনকে কোন কাজে ব্যয় করেছো। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ কিভাবে উপার্জন করেছো, সম্পদের বিবরণী দাও। ওয়া ফিমা আনফাকা, এবং কোন কোন জায়গায় খরচ করেছো, আল্লাহর নাফরমানির জায়গাতে, কনসার্টের মধ্যে, টুর্নামেন্টের মধ্যে, জুয়ার ভিতরে, মদের ভিতরে, নাফরমানির জায়গায়, না আল্লাহ ওয়ালাদের দরবারে, আল্লাহর প্রিয় জায়গাতে, না নূপুর মাদ্রাসাতে, মসজিদে, আল্লাহর প্রিয় প্রিয় জায়গা যেগুলা, সে সমস্ত জায়গাতে খরচ করেছো। কোথায় খরচ করেছো দেখাও। ওয়া ফিমা আনফাকা,
ওয়া মাযা আমিলা বিমা আলিম, যা জানতা সে অনুযায়ী কতটুকু আমল করেছো। মোট কয়টা প্রশ্ন কিয়ামতের দিন? 5টা। দুনিয়াতে কয়টা? 2টা। কবরে কয়টা? 3টা। এই 10 প্রশ্নর আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন, আমাদের সবাইকে জানিয়ে দিয়েছেন। ফেল করানোর জন্য না পাস করানোর জন্য? প্রশ্ন এতদিন আগে আউট করে দেওয়ার পরেও যেই বেটা ফেল করবে তার তো জাহান্নামেও জায়গা রওয়ার কথা না। আল্লাহ দয়া করে যে জাহান্নামে থাকতে দিবে তার শুকরিয়া আদায় করা উচিত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আজান হবে ইনশাআল্লাহ। আজানের 15 মিনিট পর জামাত আরম্ভ হবে।